ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সরাসরি যাচ্ছে সেখানে। পারি না, কিন্তু এই আন্দোলনটা জুলাই আন্দোলনের মতোই এতই বড় একটা আন্দোলন, কারণ আমার রন্ধ্রে রন্ধ্রে এটা ঘটে যাচ্ছে। শ্বশুর করছে বউকে, ভাইয়ের বউ করছে শালিকে, বউয়ের হাজবেন্ড করছে শালিকে। এই সমস্ত জায়গা সমাজের সামনে আসতে দেরি হয় এবং এগুলো বিচারের আলো পায় না, এগুলো লুকিয়ে যায়। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, 3টা মন্ত্রণালয় এবং কমিউনিটি সহ আমরা ঢাকা থেকে শুরু করে 130টি ক্যাম্প করতে যাচ্ছি। যে ক্যাম্পের ভেতরে আমার হোম মিনিস্ট্রি থাকবে, সমাজ কল্যাণ মিনিস্ট্রি থাকবে, মক্কা থাকবে, অভিভাবক থাকবে এবং আমাদের জুলাই বাচ্চারা থাকবে। এবং আমরা এই ক্যাম্পটাকে ধরে আমরা সেই এলাকাটাকে একটা নজরদারিত্বের ভেতরে আনবো। সেখানে আপনাদের সাহায্য লাগবে, আমাদের সর্বশক্তি দিয়ে এই কি বলবো আমি, ব্যাধি, অসুস্থতা, এই অসুস্থ সমাজকে আমাদেরকে সুস্থ করতে হবে সর্বশক্তি দিয়ে। এবং এই কমিউনিটি নজরদারিত্বের মধ্যে দিয়ে আমরা মনে করি যে আমাদের হোমও ভালো কাজ করতে পারবে, যেভাবে করছে তারা তথ্য সমৃদ্ধ হবে এবং আমরা কমিউনিটিকেও আশ্রয়ের জায়গা একটা তৈরি করে দিতে পারবো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।